আমি বলতাম হাদি হচ্ছে এই যুগের সাকা চৌধুরী। শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবেয়া শম্পাকে বিয়ে করেন। 2024 সালের 21 ফেব্রুয়ারি তাদের একটি ছেলের সন্তানের জন্ম হয়। তবে হাদির এত পরিচিতি থাকার পরও স্ত্রীকে কেউ দেখেননি, কেউ চিনেনও না পরিবারের বাহিরে। এই সুযোগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক নারীর ছবি দিয়ে হাদির স্ত্রীর দাবি করছেন। সর্বশেষ সম্মিলিত নারী প্রয়াসের কোষাধ্যক্ষ এবং কেয়ারি লিমিটেডের পরিচালক রায়হানা সুলতানা নাসিমকে হাদির স্ত্রী বলে প্রচার করেছে অনেকে, যা মোটেও ঠিক নয়। ঢাকা রাজপথে হাদি খুনের বিরুদ্ধে এক আবেগঘন প্রতিবাদ সমাবেশে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তার বক্তব্য হাদির স্ত্রীর বক্তব্য বলেও প্রচারিত হচ্ছে। জানা গেছে, রায়হানা সুলতানা নাসিমের বাবা মীর নাসিম আলী, তার ছোট ভাই মীর কাশেম আলী, তার মানে এই নারী জামায়াত নেতা কাশেমি আলীর ভাতিজি। নাসিম আলী 2015 সালে ছোট ভাই মীর কাশেম আলীর রায় ঘোষণার পর থেকেই গভীর মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েন। পরবর্তীতে ব্রেন স্ট্রোকের ফলে তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এবং বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে আছেন। একই সময়ে ব্যারিস্টার আরমানের দীর্ঘদিন গুম হয়ে থাকাসহ একের পর এক ঘটনায় বোন হিসেবে রায়হানা সুলতানা নাসিম সহ পুরো পরিবারই গত প্রায় 1 দশক ধরে চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে পরিবারের ব্যবসার হাল ধরতে হয় রায়হানা সুলতানা নাসিমকেই। অসীম প্রতিকূলতা ও গভীর মানসিক যন্ত্রণা সত্ত্বেও তিনি দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের সঙ্গে পরিবার ও সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করে চলেছেন, যার প্রতিফলন হাদি খুনের বিচার চেয়ে মানববন্ধনে রায়হানা তার বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি নীল নকশার অংশ। রায়হানা সুলতানা নাসিম তার বক্তব্যে বলেন, মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের প্রতিটি ঘরে ঘরে হাদির আদর্শে লক্ষ কোটি যোদ্ধা তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, মা বোনেরা তাদের বুড়ো মা বাবা এবং অবুঝ সন্তানদের ঘরে রেখে রাজপথে এসেছেন, কারণ হাদি তাদের শিখিয়ে গেছেন কিভাবে সংসার ও সন্তানের মায়া ত্যাগ করে রাজপথে অটল থাকতে হয়। রায়হানা সুলতানা নাসিম হাদিকে এই যুগের সাকা চৌধুরী হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, হাদি ছিলেন একটি বিপ্লব, যিনি নির্ভয়ে এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে জানতেন। তার আদর্শ থেকে শিখেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। খাওয়া, ঘুম, সংসার, সন্তান ভুলে রাজপথে দৃঢ়ভাবে থাকতে হয়। তিনি জোর দিয়ে বলেন, হাদিকে হত্যা করে শত্রুরা ভেবেছিল সব শেষ হয়ে যাবে, কিন্তু একটি হাদিকে গুলি করে তারা লক্ষ কোটি হাদি তৈরি করেছে। হাদির আদর্শে জুবায়ের সহ আরও অসংখ্য বিপ্লবী যোদ্ধা প্রস্তুত হচ্ছে। তারা স্পষ্ট করে বলেন, তাদের জুলাই বিপ্লব ততদিন পর্যন্ত থামবে না যতদিন না বাংলাদেশের ওপর থেকে ভারতের আধিপত্যবাদ সম্পূর্ণরূপে শেষ হয়। সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন হাসনাত, সার্জিস, আসিফ, ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ারের মতো অন্যান্য সংগ্রামীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের ওপর যেন কোনো আঘাত না আসে। সমাবেশে উপস্থিত আরেকজন নারী নেত্রী হাদির মৃত্যুকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বলতে অস্বীকার করেন। তিনি এটিকে অত্যন্ত সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথায় করা হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। বক্তারা সরকারের কাছে শুধু বিচার নয়, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর করার অনুরোধ জানান, কারণ এর সঙ্গে দেশের আরও অনেক জীবনের নিরাপত্তা জড়িত। হাদির মৃত্যুর পরপরই আরেকজন জুলাই যোদ্ধার লাশ উদ্ধারের ঘটনা উল্লেখ করে তারা বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। সরকারকে উদ্দেশ্য করে বলা হয়, দয়া করে তারা যেন হাদির মৃত্যু বা এই জুলাই বিপ্লবকে ছোট করে দেখার জন্য কোনো ধরনের শব্দ চয়ন না করেন, কারণ এটি একটি বৃহত্তর আন্দোলনের অংশ। সর্বশেষ কাশেম আলীর ভাতিজি সকল সংগ্রামীদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি দেশ ও জাতির জন্য নিজেদের অপরিহার্য ভাবার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশকে আমাদের প্রয়োজন, তাই নিজেদের ড্যাম কেয়ার ভেবে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। এই সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয় যে হাদি হত্যার বিচার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুসংগঠিত গণজাগরণের প্রতিফলন, যা দেশের স্বাধীনতা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর। তার এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে ও সকলে প্রশংসায় ভাসাচ্ছেন। বন্ধুরা, একজন নারী হয়েও তিনি যেভাবে কথা বললেন, এ নিয়ে আপনাদের মতামত জানান। জামায়াত পরিবারের নারী বলে সম্ভব হলো কিনা? ধন্যবাদ।